بالمودة والرحمة والرحمة المنين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير شهادة ترفع درجاتنا على النبيين وأشهد أن سيدنا وحبيبنا محمد رسول رب العالمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يبعث الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাচ্ছি যে মহান আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদ আসার মতো প্রদান করেছেন শুধু আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে যে পুরোনো আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি তাই আমি কয়েকটি কথা বলে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার শেষের কথাগুলো বোঝার জন্য শুরুর কথাগুলো অবশ্যই মনে রাখবেন, আমরা বুঝতে পারবো। তবে আপনাদের সামনে যে আয়াত করেছি আল্লাহ তাআলা প্রতিটি কোরআন আয়াতেই কোনো উদ্দেশ্যে নাযিল করেছেন এবং কোন আয়াত নিয়ে যেটা উদ্দেশ্য চালানো করেছেন। প্রত্যেকটা আয়াতেই শানে নজুল রয়েছে, আমরা বলা প্রেক্ষাপট রয়েছে। তো আমরা আগে এই আয়াতের শানগুলো জেনে নিই, তাহলে আমরা আলোচনাগুলো আরো সহজভাবে আমরা বুঝতে পারবো। এই আয়াতের শানগুলো হলো তৎকালীন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মক্কার কুরাইশদের যারা সর্দার ছিল তাদের কোনো একটা বৈশিষ্ট্য ছিল, তারা যখন বিভিন্ন সফরে যেতেন ব্যবসা উদ্দেশ্য অথবা যে সফরকে তারা মূল্যবান মনে করতেন, সেই সফর থেকে আসার পরে তারা মক্কার কুরাইশদের নেতাদেরকে তারা খাবার খাওয়াতেন। তো এই আয়াতে নাযিল হয়েছে ব্যক্তিগত উদ্দেশ্য ছিল। একজন নাম হলো উকবা ইবনে আবি মুঈত, আরেকজনের নাম হলো উবাই ইবনে খালদ। ওরা দুজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো উকবা ইবনে আবি মুঈত একবার যখন দুনিয়া সফর থেকে তার বাসস্থানে ফিরে আসলেন তখন সে উদ্দেশ্য নিলেন যে আমি মক্কার সফর করে দেখি সরকারকে আমি খাবার খাওয়াবো। তখন সে খাবার আয়োজন করলেন। তারা যদিও মুশরিক ছিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামী হিসেবে তারা উপাধি দিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রথম একজন সরদার হিসেবে তারা দাওয়াত, সেই হিসেবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সে দাওয়াত করেছে অথবা খানা খাওয়ার জন্য, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমার ঘরে খানা খাবো, তবে আমার একটা শর্ত রয়েছে। সে বললেন বলুন আপনি কি শর্ত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তুমি মুসলমান হও তাহলে আমি তোমার ঘরে খানা খাবো, আমাদের খানা খাবো। দেখেন এই কথা থেকে অনেকগুলো মাসালা বেরিয়ে আসে। আজকে আমরা বিভিন্ন খ্রিস্টান হিন্দু বা অনেকদিন বিয়ে আর বিভিন্ন অনুষ্ঠানে আমরা উপস্থিত হই। রাসূল কি বলেছেন আমি তোমার ঘরে তখনই খানা খাবো যখন তুমি মুসলমান হবে, বলে আমি খানা খাবো। যাই সে মুসলমান হয়েছে, উকবা ইবনে আবি মুঈত সে মুসলমান হয়েছে। তো রাসূল গিয়েছে খানা খাওয়ার জন্য। এদিকে তার কষ্ট বন্ধু উবাই ইবনে খালদ শুনতে পেল যে তার প্রাণপ্রিয় বন্ধু মুহাম্মদের জন্মদিন নিয়ে তার দাওয়াত জন্মকে ছেড়ে দিয়েছেন।
তখন সে অত্যন্ত রাগান্বিত হয়ে সে তার বাড়িতে আসলো, তার বন্ধু বাড়িতে আসলো, উৎবাই মানে আবি মহিতার বাড়িতে আসলো। আশা বললো, বন্ধু শুনেছি তুমি নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, আমাদের বাবুর ধর্ম ছেড়ে দিয়েছো, আবার তাকে তোমার ভাইদের খাওয়ার জন্য তুমি তাকে ইনভাইট করেছো, তোদের কি সত্য? সে বলল না। আর রাসূল আলাইহিস সালাম মধ্যে অন্যতম একজন সর্দার, আর এই সেই সর্দার আমার ঘরে কারা ভক্ষণ করবে না সেটা কখনো হতে পারে না। তখন উবাইদুল বলল, আমিও তোমার ঘরে খানা ভক্ষণ করবো। তখন উৎপাদ সে আসা, আমি কি বলবো, আমার প্রাণপ্রিয় বন্ধু, ছোটবেলা থেকে তার সাথে আমার বন্ধুত্ব হতো, সে আমার ঘরে খানা খাবে না, কেন খাবে না? ও যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদের ধর্ম পরিত্যাগ না করবে এবং আমাদের ধর্ম ফিরে না আসবে এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে তুলে না বলবে নাউযুবিল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি তোমার ঘরে ভক্ষণ করবো না, তোমাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিব না। তখন ওই উবাইদুল খালিদের কথা শুনে আবি মুঈদ সে সত্যি মুহাম্মদের ধর্ম ত্যাগ করে সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে গিয়ে পেয়েছেন, নাউযুবিল্লাহ। তো দেখেন এখানে সে মুসলমান হয়েছিল, কিন্তু তার বন্ধু ছিল অত্যন্ত খারাপ, তাকে আবার প্রপোজ করে দিয়েছে। কিন্তু আরেকটা অর্থ কি, এইগুলো সামঞ্জস্য, যে একজন বন্ধু আরেকজন বন্ধু কথা শুনে সে মুসলমান ত্যাগ করে সে আবার কাফের হয়ে গিয়েছে, এবং ওই দুটো ব্যক্তি মধ্যে থেকে যে মুসলমান হয়েছিল আবার সে আবার কাফের হয়েছে, তারপর আয়াত রয়েছে সে কিয়ামতের দিন ওয়া ইয়াউমা ইয়াকুমু যালিমু আলা ইয়াদাইহি, সে কিয়ামতের দিন তার এই আমলের বাড়ি থেকে শুরু করে কবর পর্যন্ত সে কামড় থাকবে, নিজের মুখ দ্বারা সে কামড় ইয়াকুলু ইয়া লাইতা ইস্তাগফারতু মা রাসূলি সাবিলা, এবং সে আফসোস করে বলবে, আই হায় যদি আমি রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে মদিনা বলা হতো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানা খলিলা, আমি অমুক দুষ্ট বন্ধু যে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, উবাইদুল খালিদ যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে মদিনা বলা হতো। সে কেবল বলে এই আঙ্গুলের মাথা থেকে শুরু করে বন্ধু কামড়াবে, আর সে এই কথাগুলো বলতে থাকবে, কেন আমি মোহাম্মদের বন্ধুত্ব ছেড়ে অমুকে বন্ধুত্ব করার সময় মোহাম্মদ বন্ধু হয়েছিলাম, আর মুসলমান ত্যাগ করে আজ আমি চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেলাম, সে এই কথাগুলো বলতে থাকবে। তো এই আয়াতটি তখনই শেষ, তাই কেমন আছে কেমন আছে? আচ্ছা না এই আয়াতের হুকুম শেষ হয়ে গেছে বলি যে উবাইদুল আবি মুঈদ এবং উবাইদুল খালিদ সীমাবদ্ধ এরকম। এখন আমরাও যদি এরকম কোনো দুষ্ট বন্ধু যে আমাকে পথভ্রষ্ট দিকে নিয়ে যাবে, যদি এই বন্ধুকে গ্রহণ করি এবং এও যদি গ্রহণ করি, তাহলে এটা বলতে হবে যে আমাকেও আঙ্গুলের মাথা থেকে শুরু করে কবর পর্যন্ত আঙ্গুল কামড়াবো, আর বলতে থাকবো আয় হায় যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আয় হায় যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম আমার বন্ধুই পাবো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানা খলিলা, আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে মদিনা বলা হতো। আজকে আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে, যারা আমরা এখানে রাখবা, যারা আমরা নিজেরা নবীর ওয়ারিস হিসেবে দাবি করি, তারাও ওই ইহুদি খ্রিস্টানদেরকে কেমন ভাবে বন্ধু হিসেবে দিচ্ছে যে এটা মুখের ভাষা বলা সম্ভব হবে না। ইহুদি খ্রিস্টানরা প্রতিনিয়ত আমাদেরকে কিভাবে ধ্বংস করবে সেই তারা ফিকির করে, আর আমরা মুসলমানরা তাদেরকে কিভাবে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করতে হবে আমরা ফিকির শিখি। আচ্ছা কথা কি বাস্তব না? ইহুদি খ্রিস্টানরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে এমনকি তাদের কিছু এজেন্টার গ্রুপ রয়েছে যারা প্রতিদিন ফিকির করবে মুসলমানদের কিভাবে ধ্বংস করে, তাদেরকে অন্যরকম একটা ওজিফা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, তাদের আরো কোনো কাজ আছে, তাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে যে প্ল্যাটফর্মে তারা চিন্তা করে মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানদের অত্যন্ত কিভাবে বিলীন করা যায়, সেই জিনিসগুলো তারা সবসময় ফিকির করে। আর আমরা কিভাবে তাদের সাথে বন্ধুত্ব করতে পারি, আর আগে কেউ সবচেয়ে বেশি সাপোর্ট করতে পারি, আমিও মুখকে বেশি মধ্যে পছন্দ করি, সেটাই আমরা আফসোস অনেক আছে আমাদের।
এই কথাগুলো বলে এখন আগে শুনে নিই তারা কিভাবে আমাদেরকে ধ্বংস করে। যে আমি একটা কথা বলি, আমি ঈশ্বর জড়িত উদাহরণ দিব যে তারা আমাদেরকে কিভাবে ধ্বংস করতে চায়। তাহলে আমাদের বুঝে আসবে আসলে আমাদের তাদেরকে বলবো না আমাদের ঠিক ঠিক। এরা আমি যদি বলি বন্ধু বানাবো নিঃশ্বাস বুঝে আসে, কিন্তু আমরা এটা বুঝে নিই তারা আমাদেরকে কিভাবে ধ্বংস করে, তারা কি চায় সেটা যদি নেই তাহলে বুঝতে পারবো তাদের কি বলতে চাচ্ছে। এরপরে একটা কথা শুনেন, আচ্ছা এখানে ফেসবুক শব্দটা দেখেছেন? আমাদের তো মূল আলোচনা শুরু। ফেসবুক শব্দটা দেখেছেন? ফেসবুক শব্দ দেখেছেন না? ইংরেজি একটা গ্রামার আছে, এই গ্রামারে কিন্তু একটা মানে প্রত্যেকটা ভাষার জন্য কিছু মূলনীতি রয়েছে। এই মূলনীতির আলোকে ভাষাকে প্রয়োগ করা হয়, অন্যথায় ভুল হয়ে যায়। ঠিক তেমনি ইংরেজিতে একটা গ্রামার রয়েছে। এই গ্রামারে একটা মূলনীতি হলো যখন কোনো শব্দ আপনার লস, যখন কোনো ওয়ার্ড উচ্চারণ করবেন কিন্তু ওয়ার্ডের আগে ক্যাপিটাল লেটার আসে। কি লেটার? ক্যাপিটাল লেটার মানে বড় হাতের, কি হাতের? বড় হাতের। আর স্মল লেটার হলো ছোট হাতের, কি হাতের? ছোট হাতের। তখন আপনি বলেন তো এগুলো ফেসবুক শব্দটা, এই ফেসবুক শব্দটা তৈরি করেছে ইংরেজরা। তারা এত ইংরেজি ভালো জানে, তারা এত গ্রামার ভালো জানে, তারা ইংরেজি পারদর্শী, তাদের হাত থেকে ইংরেজি চলে আসছে, তারা যেন এগুলো শব্দের মধ্যে ভুল করেছে। ফেসবুক শব্দটা সর্বপ্রথম যে শব্দটা হরফটা, সে হরফটা কিন্তু এই স্মল লেটার, কি লেটার? তো এখন এই ব্যাকরণে যে ভুল হয়েছে না ভাই, ব্যাকরণে ভুল হয়েছে না? এখন বলেন তো কে বলে যে এখানে কেন তারা ভুল করেছে? আরে ভাই এখন ইচ্ছে কিছু বসে বসে করেছে। তার উদ্দেশ্য, আরে মুসলমান তোমরা আমাদের যে আমরা যে খ্রিস্টান, আমরা যে তারা যে ক্রিয়া আছে ক্রস ব্যবহার করে, ক্রস ক্রস ব্যবহার করে, তোমরা এই ক্রস পছন্দ করো না। তারা এইভাবে বলতেছে মুসলমান তোমরা পুরুষের বিরুদ্ধে কথা বলো। আরে আমি এমন সিস্টেম তৈরি করবো আমাদের পুরুষগুলো ঢুকেছে, তোমাদের পকেটে পকেটে আমাদের পুরুষগুলো কি করবে? আজকে আমাদের পুরুষের বিরুদ্ধে করতেছে। মুসলমান বুঝতে পারবা তোমাদের প্রত্যেকের হাতে আমাদের পুরুষগুলো ধরে দেবে। এখন তারা এই পুরুষকে কেন ব্যবহার করে বুঝেন? তারা বলে তো ঈসা আলাইহিস সালামকে যখন হত্যা করা হয়েছিল তখন ঈসা আলাইহিস সালামকে এইভাবে রাখা হয়েছে, এইভাবে শরীরে রাখা হয়েছিল, হাতগুলো বাঁধা রাখা হয়েছিল, আর এইভাবে রাখা হয়েছিল, এইভাবে ঈসা আলাইহিস সালাম হত্যা করা হয়েছে। তারা এটা মনে করে এই এই পুরুষকে ব্যবহার করে। এখন যখন ফেসবুক শব্দের জন্য এই একটা লাগে, তখন আমরা তো তাদের একটা আরো ভাগা করি না, কিন্তু তারা কিন্তু পরিপূর্ণ ভাগা করে না। একটা কিন্তু মাত্রা কিন্তু সুন্দর রয়েছে, একটা মাসিক খেলা যেভাবে সুন্দরটা কি করে এই একটা মাত্রা সুন্দর রয়েছে। তার উদ্দেশ্য আমি ভুল করেছি, ঠিক আছে, এটা করে বলতে পারে আমার ফেসবুক শব্দটা এক সপ্তাহ আমি স্মলটা ব্যবহার করেছি, আমার ভুল হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা মুসলমানের পকেটে আমার পুরুষ ঢুকে দিন। এটা তার চিন্তা, এটা তাদের চিন্তা থেকে বলবো। তাদের চিন্তা হলো মুসলমানকে ধ্বংস করে দেওয়া, আর আমি তাদেরকে ধ্বংসশীল করে দিচ্ছি। হচ্ছে কি না? এই বলছি না আজি এখানে আমাদের ইমানগুলো তারা কি ধ্বংস করছে, আমরা একটু কি করি কোথাও আসি ভাই। ইমান অত্যন্ত মূল্যবান জিনিস, তারা প্রতিনিয়ত আমাদের ইমানকে ধ্বংস করার জন্য তারা লুক লাগিয়ে গেছে, আর আমরা প্রতিনিয়ত তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য আমরা উঠে পড়ে গেছি। এটা মনে থাকবে ফেসবুক শুধু তারা কেন ব্যবহার করেছে, কেন কেন তারা বলতেছে মনে থাকবে গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো সময় এটা আলোচনা করলে মানুষ আপনার এখানে গ্রহণ করবে। এরপর আসা তারা যখন দেখেছে যে মুসলমানদের আরো কিভাবে ধ্বংস করা যায়, তখন তারা বিভিন্ন সময় অনেক তারা পন্থা গ্রহণ করে। এর মধ্যে একটা পন্থা গ্রহণ করেছে, তারা রাগ স্কুল করেছে। কি স্কুল ভাই? রাগ স্কুল করেছে। ওই রাগ স্কুল শহর অঞ্চলে পাবেন না, খুব কমই এরকম পাবেন যে শহর অঞ্চলে রয়েছে। এই রাগ স্কুল গ্রাম অঞ্চলে তারা জমিয়ে দিয়েছে, কারণ তারা এটা মনে করে গ্রাম অঞ্চলের মুসলমান সহজ সরল হয়, যদি তাদের কাছে
কাছে আমাদের ব্রাইট স্কুল ঢুকিয়ে দেওয়া হয় এবং আমাদের অন্য করে তাদের বাচ্চাদেরকে পড়ানো হয়, তাহলে তারা সহজেই খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী হয়ে যাবে, মুসলমান থেকে তারা ঘৃণা করতে শুরু করবে। এই ব্রাইট কি শিক্ষা দর্শন একবার একটা কাহিনী সম্ভবত কুড়িগ্রামে হয়েছিল এটা, এবং এটা সত্য কাহিনী, এটা খুব ভাইরাল হয়েছে যে তারা কিন্তু মুসলমানদের ধ্বংস করে দেবে। আমাদের দেখবেন এই ব্রাইট স্কুলে কোনো পুরুষ নেই, মহিলাদেরকে দিয়ে ক্লাস করা হয়, দেখেন তারা কিভাবে আমাদের ধ্বংস করতে চায়। এই ব্রাইট স্কুলে কোনো পুরুষরা হয় না, মহিলাদেরকে দিয়ে ক্লাস করা হয়। কেন? যাতে গ্রাম আর সমাজ মহিলারা ওদের সাথে সহজে মিশতে পারে, সহজে আসতে পারে এবং শুনে তাদের সন্তানদেরকে এই ব্রাইট স্কুলে দিতে পারে। তো ব্রাইট স্কুলে কি বলি ভাষা একবার স্কুলে ম্যাডাম তার সমস্ত স্টুডেন্টকে বলে দিল দাঁড়াও, তারা দাঁড়াবার পর বলেছে তোমরা হাত দিয়ে বলে বলো, সবাই এগুলো হাত লম্বা করেছে, পরে বলো তোমরা চক্ষু বন্ধ করো, সবাই এগুলো চক্ষু বন্ধ করেছে। বন্ধ করার পর বলতেছে এখন তোমরা সবাই বলো আল্লাহ আমাদেরকে চোখলে দেন, আল্লাহ আমাদেরকে চোখলে দেন, আল্লাহ আমাদেরকে চোখলে দেন। এবং বাচ্চারা চোখ বন্ধ করে বলছে আল্লাহ আমাদেরকে চোখলে দেন, আল্লাহ আমাদেরকে চোখলে দেন। যখন চোখটা আসছে ওদের হাতে আসছে পরে বলে চোখ খুলছে, সমস্ত বাচ্চারা চোখ খুলেছে, চোখ খোলার পর দেখো চোখ লেগে। তখন ওই ম্যাডাম বলতেছে, ম্যাডাম বলতেছে আল্লাহ কি তোমাদেরকে দিতে পারে না? আচ্ছা এখন বাচ্চা যদি মনে করবে এদিকে আসছে চোখে, বলছে এখন আবার চোখ বন্ধ, হাত বাদ আবার হাত দিয়েছে। এখন বলতেছে যে ঠিক আছে, এখন তুমি একটা ছাত্রকে বলবো তুমি প্রত্যেকটা স্টুডেন্টের হাতে একটা ছাত্র দিয়ে দেবে, এই চোখ কেউ বলবো, কেউ চোখ বলে বলতে পারবে। ওই চোখটা এক পর্যন্ত সমস্ত স্টুডেন্টের হাতে চোখের পৌঁছে দিয়েছে এবং বলো চোখ তোমাদের হাতে চোখের এসেছে, সবাই একবার বললো হ্যাঁ, বলতে গিয়ে দিয়েছে আল্লাহ দিয়েছে ম্যাডাম দিয়েছে, তো ম্যাডাম দিয়েছে। চিন্তা করেছে তারা মানে কি করে কেন বাদ তৈরি করেছে, এখন বুঝে এই সমস্ত বাচ্চারা যখন এই ব্ল্যাক স্কুলে পড়ে সে বাঁচিয়ে যাবে, সে নাস্তিত্ববাদ হওয়ার জন্য আপনার বাকি থাকবে, তাকে তুমি ছোটবেলা কালচার দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে নাস্তিত্ববাদ। এই ব্ল্যাক স্কুল তৈরি করে খ্রিস্টানদের হাত ধরে ব্ল্যাক স্কুল আমাদের গ্রাম অঞ্চলে আমাদের ভাইবাদের তৈরি করে হচ্ছে এই বিষয় ফিকিরি তারা কেন খ্রিস্টানরা বিনা মূল্যে আপনাকে ব্ল্যাক স্কুল সংশোধনকে বলাচ্ছেন, আমাদের কোনো চিন্তাই নেই সেখানে গিয়ে ব্ল্যাক স্কুল শিক্ষা করে। আপনি আমার সন্তানদেরকে তারা ছোটবেলা থেকে নাস্তিত্ববাদ শিক্ষা দিয়েছে, আপনি আমি এই চিন্তাটা পাই নাই। আমরা যদি গ্রাম অঞ্চলে কারো আশেপাশে ব্ল্যাক স্কুল থেকে থাকে তাহলে ওই বইটা প্রতিরোধ করার চেষ্টা করবো এবং ওই সমস্ত স্কুলে নিজেদের পরিবারকে না দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আসুন আরেকটা মোটা তারা আমাদের কি করে ধ্বংস করেছে। আর মা আপনি এসালাম ওয়াল্লাহ আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود والودود فإني مبادر بالخطوبة। রাসূল আলাইহিস সালাম এই হাদিসে বলেছেন হে আমার উম্মত তোমরা কেমন মেয়ে বিবাহ করবে যে মেয়ে বেশি সন্তান দিতে পারে। কেন? আমি উম্মত নিয়ে প্রমাণ করব কেমন আমি বিবাহ করব মেয়ে অর্থাৎ রাসূল আলাইহিস সালাম উম্মত বৃদ্ধি করার জন্য উম্মত ধারণের জন্য মুসলমানকে উদ্বুদ্ধ করেছেন, জানতে উদ্বুদ্ধ করেছেন। এদিকে আসল খ্রিস্টানদের ভাগ করব। আপনারা বিভিন্ন গাড়িতে বিভিন্ন স্কুলে লেখা থেকে দেখবেন এখানে লেখা রয়েছে দুটি সন্তান একটি হলে ভালো হয়। আছে জি, দুটি সন্তান একটি হলে ভালো হয়। এখন দেখুন এখানে সমস্যা হয়ে গেল, রাসূল বলেছেন তুমি উম্মত দ্বারা, খ্রিস্টানরা বলেছে দুটি সন্তান একটি হলে ভালো হয়। এরপর ওই রাসূলের কথাগুলোকে তারা কিভাবে এই জাতীয় মুসলমানরা এই রাসূলের কথা প্রভাবিত না হতে পারে অথবা প্রভাবিত হয়েও কার্যক্রম না হয় সেই চিন্তা থেকে করে তারা বলেছে সিজারের ব্যবস্থা।
কিসের ব্যবস্থা ভাই? এখন বলুন, একটা মহিলা মসজিদের নেয় সর্বোচ্চ 3টা সংস্থা নিতে পারে, 4টা সংস্থা নিলে রিস্ক হয়, কেউ 2টা একটা নিয়ে শেষ করে দেয়। এখন রাসূল থেকে বলেছেন তুমি উম্মত বেশি হয় এরকম মহিলা থেকে বিবাহ করো, যাতে উম্মত বৃদ্ধি হলে আমি কিয়ামতের মধ্যে আমার উম্মত বেশি হয়েছে অন্যান্য নবীদের উম্মতের উপর অন্যান্য নবীদের উপর আমি সফর করব। এদিকে আবার বলছে ফিলিপের সন্তান এর ভালো হয়। এখন এদের কথাটাকে বাস্তবায়ন করার জন্য রাসূলের কথাটাকে কার্যকর না হয় সে পন্থাটা অবলম্বন করেছে সিজারে করেছে। তারা সিজার করে রাসূলের এই কথাটা সত্য করে দিয়েছে, আমাদের কোনো খবরই নেই। তারা সিজার করেছে। দেখেন তারা প্রতিটা মুহূর্তে প্রতিটা নিয়মে প্রতিটা পদক্ষেপে তারা এই আমাদেরকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে জড়া থেকে নিয়ে দেওয়া যায়, তারা সেই বিষয়ে শুরু করে। আর আমরা প্রতিটা মানুষের সাথে কিভাবে গন্তব্য করি সেই শিখি। এবার আরেকটা আসা বিভিন্ন জায়গায় দেখেন না, যখন কেউ মৃত্যুবরণ করে তখন যেন আগে আগে দাঁড়ানো হয়, একটু ধূপ মানে কোন সুগন্ধি জাতীয় ধূপ দেওয়া, এটা সুন্নাহ লেখা আছে মুস্তাহাব, এটা যদি সমস্যা আছে। কিন্তু আপনাকে জানেন বর্তমানে আগরবাতি দিয়ে কেটে তৈরি করে এই কি ভেবেছেন অথচ আপনাদের চাচার শিওরে আগরবাতি জ্বলছে। একটি ভেবেছেন যে আগরবাতি গন্ধটা কেন দুর্গন্ধ, আগে তো সুগন্ধি পঞ্চম দুর্গন্ধ সহ্য করা যায় না। এই আগরবাতি তৈরি হয় দুইটা জিনিস, অনেকগুলো প্রধান সেলের মধ্যে সবচেয়ে বাজার মধ্যে সবচেয়ে নামটা পচা সবচেয়ে খারাপ যে কেমিক্যাল, এই কেমিক্যালকে আগরবাতি বানানো তৈরি করা। 2 নম্বর, এই আগরবাতি উপাদানগুলোর মধ্যে রয়েছে গরুর লেদা। আমরা জানি কি আগরবাতি কি রয়েছে? গরুর লেদা রয়েছে। এই দুইটা জিনিস আগরবাতি তৈরি করা হয়। বর্তমান যে আগরবাতি দেখেন বিভিন্ন জায়গায় আপনি আগরবাতি এখানে দেখা থাকে যে মানে হিন্দুদের কি দেখা ছিল তাহলে লেখা থাকে, কারণ হিন্দুরা তারা গরুর প্রস্তাবকে এবং লেদাকে তারা কি করে পবিত্র মনে করে, এই জন্য তারা কি আগরবাতি জ্বালায়। ওরা তৈরি করেছে মুসলমানদেরকে ব্যবহার করার জন্য, আর ওরা প্রতিদিন যখন দুর্গা অনুষ্ঠান করে আগরবাতি জ্বালিয়ে শুনতে এগুলো করে দেখেন ওরা এগুলো করে কেন? তারা মনে করছে আমার মানুষ আমার মা দেবতা দেবতা আমাদের জন্য পবিত্র, এই জন্য আমরা পবিত্র দিয়ে দোকানে পবিত্র কি বলছে পবিত্র করেছে। অথচ তারা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর আমরা তাদের বাড়ি বাড়ি করেছি, তাদের বাইরে তাদের দরিদ্র হয়ে তারা যে কাজটা করা দরকার আমাকে করে করেছে। দেখেন নাই কি মন্দির বাধা দেওয়া হয়েছিল, ঠিক আছে? ভিন্ন কথা বললে অনেক আলোচনা চলে যাবে। আমরা তাদের দরিদ্র হয়েছে, আমরা তাদের মন্দির বাধা দিয়েছি। আর আমাদের মসজিদ তারা ভেঙে চুরমার করে দিয়েছে, মুসলমানদের হত্যা করেছে হিন্দুস্তান, তবুও কোনো হিন্দু ভাই দরিদ্র এসে আইসা একটা মসজিদকে রক্ষা করা যায়। আর আমরা মুসলমানদের দরিদ্র, আমরা মন্দির বানাই আমাদের মসজিদ থেকে দেখে এটা আমরা যাই হোক। এই কাহিনীগুলো উপর আমার উদ্দেশ্য হলো দেখে তারা প্রতিটা মুহূর্তে আমাদের কিভাবে ধ্বংসযোগ্য তারা ফিকির করছে, আর আপনি আমি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য কিভাবে আমরা লেগে পড়ে আছে। এখন আসুন যে আমার এই বর্তমানে বুঝতে পেরেছেন যে সমস্ত গণমাধ্যমে তারা কিভাবে আমাদেরকে ধ্বংস করতে যায়, বুঝতে পেরেছি তো? পেরেছি। এখন তো আমরা সবাই জানি যে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ চলছে নাকি? আম মানুষ ভাবতে বহু এমন মানুষের বড়রা আলেন ছাত্র এরকম রয়েছে যে আপনাদের বলতো কিনা বলতো না, মাশাআল্লাহ কেউই বলতো না।
যে কিয়ামতের ময়দানে ওই উৎপাদনে আমি ময়দানের মতো আমার কাম করে মাথা থেকে শুরু করে বগল পর্যন্ত কামড়া আবার বাহায় যদি আমি মিছিল যদি বলতে শুরু করলাম পাতাম ইয়া ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ নামা তাসবিহুল্লাহ ওয়া খলিলা আই হাজা আমি এইভাবে বলতে শুরু করলাম পাতাম আমার হাত করে কামড়াবো আর বলবো হাই হাই আমি খ্রিস্টান মোহাম্মদ যদি বলতে শুরু করলাম পাতাম যে ব্যক্তি বিবাহচারী তিনটা বাচ্চা সন্তান হয়ে ফেলেছে আমরা জানি কোন ধর্মই যদি ইসলাম ধর্ম সমস্ত সমস্ত ধর্ম হাতিয়ে তারপর কোন ধর্মে অ্যাকসেপ্টেড বিষয় হয় যে বিবাহ ছাড়া কোনো সন্তান জন্ম দেওয়া এটা সম্পূর্ণ প্রত্যেকটা ধর্মের মধ্যে এই বিষয়টা উল্লেখ রয়েছে যে বিবাহ ছাড়া কোনো সন্তান জন্ম দেওয়া হয় সেটা হলো তার সন্তান আর ওই খ্রিস্টান বন্ধু এবং বিভিন্ন বিভিন্ন যারা সেলিব্রিটি রয়েছে তারা বিবাহের সন্তান তারা দিচ্ছে এবং এটা আমরা যারা সত্য তাদেরকে বলতে শিখে আমরা মনে করছি আমি কি বলতার মতো হবো না আমি বলতার মতো হবো না আল্লাহ আপনাকে হেফাজত করুন কেন আজই বিষয় আমরা এখানে দিকে কোনো কমে ওরা জানি না আমাদের কি অবস্থা আল্লাহ যদি সত্যি আমি উদ্ধার কথা হয়ে যায় যদি সত্যি তাদের আমার মনোত্তরের মধ্যে দেশটি মোহাম্মদ নেইমার আর তার ছেলেটি রয়েছে তাদের মহব্বত একটিটা মন্ত্রের মধ্যে আমি খবরে চলে যাই আমার কি হচ্ছে তখন আমার কি অবস্থা তখন আমার কোন বলাটা একটি কথা বলতে পারবো ইয়া ওয়াইলাতা লা ইলাহা ইল্লা আনতা বিসমিল্লাহ এই কথা বলা ছাড়া কোনো কথা দেখতে এই কথা বলা ছাড়া কোনো কথাই তা আমরা পারবো ইনশাআল্লাহ এই সমস্ত কাজ করার জন্য আরে ভাই আমরা তো কি আমাদের পরিবারকে বোঝাবো আমার ছাত্র ভাই বাবা ভাই তারপর ভাগিনা ভাগনি এদেরকে বোঝাবো যে এগুলো দূরে থাকবে আর আমি যদি তাদের সাথে আসো যদি দেখি না তখন কি অবস্থা ভাই এখন থেকে আমরা সচেতন হয়েছে বাস্তবিক এখন থেকে যদি আপনি বাড়িতে গিয়ে এগুলো বোঝা তাহলে যখন আপনার মধ্যে একটা বোঝা আসবে যে আসলে এগুলো ঠিক না তখন আপনি আপনার পরিবারকে বোঝানো সহজ হবে মানে আপনি সব সহজের সাথে দেখে যান এই জন্য আমাদেরকে বলবেন এই এখানে দেখে বলো না তারা বলবেন কি জানেন তুমি তো বুঝে আমার সাথে এমনি তুমি তো বুঝে আমার সাথে দেখা গেল এবং তুমি এটা বিরোধী করছো তখন ভাই ভাই নিজে জানাতে বাঁচা পরিবারকে জানাতে বাঁচানো এটা সম্ভব হবে এখন থেকে শুরু করতে হবে এখন থেকে নিজে পরিবর্তন হতে হবে পরিবর্তন করতে শোনা আয়াত আছে না ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম যে কোন যতক্ষণ পর্যন্ত তার নিজেকে পরিবর্তন করতে পারে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে পরিবর্তন করে এবং আল্লাহর পরিবর্তন হওয়ার জন্য তাদের মহব্বত আমার অন্তর থেকে দূরীভূত করার জন্য তাদের আল্লাহ মুহাম্মদ রাসূল মহব্বত আমার অন্তরে প্রবেশ করার জন্য আমার অন্তরকে পরিবর্তন করা শেষ না হবে আমার অন্তর পরিবর্তন করবে না তো কেউ কেউ আমি মৃত্যুর মতো বলতে পারবো উভয় ব্যবহার করবো এগুলি আমরা চেষ্টা করেছি যদি চেষ্টা করি তো অবশ্যই আল্লাহ আমাদের রাস্তা দেখাবে আমাদের পরিবারকে আমরা দলাল থেকে ফিরিয়ে এনে নূরের দিকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ এগুলি কি আমরা কোন আয়াত আছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়াহুম সুবুলানা যে আমার কথা চেষ্টা করবে লানাহদিয়াহুম অবশ্যই তাদেরকে পথ দেখাবো এখানে দেখেন লামে তাকে ব্যবহার করেছেন নুনে তাকে ব্যবহার করেছেন আবার লানা এই জবাসকে ব্যবহার করেছেন জবাসকের মতো এই তাকে কিছু গ্রাম পাওয়া তিনটা টাকা ব্যবহার করেছেন লানাহদিয়াহুম আমি অবশ্যই তাকে পথ দেখাবো তুমি যে এদিকে চেষ্টা করো যে তুমি কেন দেখবে না তাদের সাথে বন্ধুত্ব করবে না তোমার পরিবারের তুমি রক্ষা করবে তোমার নিজেকে রক্ষা করবে তোমার জাতিকে রক্ষা করবে সুবহানাল্লাহ তুমি অনেক রাস্তা সাবিরের জন্য শুরু একটা রাস্তা দুইটা রাস্তা তিনটা রাস্তা পাঁচটা রাস্তা আমরা পারবো ইনশাআল্লাহ তো তাদের মহব্বত আমাদের থেকে দূর করে নিজে আগে পবিত্র হয় তারপর আমরা পরিবারের পারবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমরা যারা শুরু করেছি